একটা প্রশ্ন দিয়ে শুরু করি। গত মাসে তোমার কত টাকা মাইনে হয়েছিল? এবার বলো, মাস শেষে কত টাকা বেঁচেছিল? বেশিরভাগ মানুষের উত্তর হবে কিছুই না। আর যদি জিজ্ঞেস করি টাকাটা গেল কোথায়, উত্তর হবে জানি না। এটা তোমার দোষ নয়, এটা কোনো অলসতাও নয়। সমস্যাটা হলো কেউ কখনো তোমাকে শেখায়নি টাকাকে দেখতে। আর জাপানে ১২০ বছর আগে একজন মহিলা ঠিক এই সমস্যার সমাধান করেছিলেন। সেই সমাধানের নাম কাকেবো। আজকের ভিডিওতে আমি তোমাকে সেই পদ্ধতি বলবো যেটা জাপানের প্রতিটি ঘরে আছে, কিন্তু আমাদের দেশে কেউ জানে না। ১৯০৪ সাল, জাপান। হানি মোতোকো নামে একজন সাংবাদিক মহিলা লক্ষ্য করলেন জাপানের গৃহিণীরা প্রতি মাসে একই চিন্তায় ডুবে থাকেন। টাকা আসে, টাকা যায়, কোথায় যায় জানা নেই। তখন তিনি একটা পদ্ধতি তৈরি করলেন। সেই পদ্ধতির নাম দিলেন কাকেবো। জাপানি ভাষায় কাকেবো মানে হলো সংসারের হিসেবের খাতা। কিন্তু এটা শুধু হিসেবের খাতা নয়, এটা একটা জীবন দর্শন। কাকেবো বলে টাকা বাঁচানো কোনো গণিতের সমস্যা নয়, এটা তোমার মনের সমস্যা। আর মনের সমস্যার সমাধান করতে হয় সচেতনতা দিয়ে। এই পদ্ধতিতে মাত্র 4টে প্রশ্ন আছে। 1. আমার কাছে কত টাকা আছে? 2. আমি কত টাকা বাঁচাতে চাই? 3. আমি আসলে কত টাকা খরচ করছি? 4. আমি কিভাবে আরো ভালো করতে পারি? মাত্র 4টে প্রশ্ন, কিন্তু এই 4টে প্রশ্ন তোমার টাকার সাথে সম্পর্কটাই বদলে দেবে। একটু থামো। তুমি হয়তো ভাবছো, হিসেব রাখা তো আমি আগেও চেষ্টা করেছি, এক্সেল বানিয়েছি, অ্যাপ নামিয়েছি, কিছুই হয়নি। কেন হয়নি? কারণ আমরা সবাই একটা ভুল করি। আমরা খরচ করার পরে হিসেব রাখি। কিন্তু কাকেবো বলে খরচ করার আগে সিদ্ধান্ত নাও। পার্থক্যটা ছোট মনে হচ্ছে, কিন্তু এই পার্থক্যই সব কিছু বদলে দেয়। বিজ্ঞানের ভাষায় এটাকে বলে প্রেজেন্ট বায়াস। আমাদের মস্তিষ্ক ভবিষ্যতের বড় সুখের চেয়ে এখনকার ছোট আনন্দকে বেশি গুরুত্ব দেয়। তাই মাইনে পাওয়ার দিন মনে হয় আজ একটু ভালো খাই, মাসের শেষে মনে হয় টাকা গেল কোথায়। কাকেবো এই মস্তিষ্কের ফাঁদটাকে চেনে, আর সেই ফাঁদ থেকে বেরোনোর পথ দেখায়। এবার আসল কথায় আসি। কাকেবো পদ্ধতিতে তুমি তোমার সব খরচকে 4টা ভাগে ভাগ করবে। ভাগ 1, টিকে থাকার খরচ। বাড়ি ভাড়া, বাজার, ওষুধ, যাতায়াত, এগুলো না হলে জীবন চলে না। ভাগ 2, ইচ্ছের খরচ। বাইরে খাওয়া, সিনেমা, নতুন জামা, এগুলো দরকার নেই কিন্তু জীবনে আনন্দ দেয়। ভাগ 3, শিক্ষার খরচ। বই, কোর্স, দক্ষতা বাড়ানো, এটা ভবিষ্যতে বিনিয়োগ। ভাগ 4, অপ্রত্যাশিত খরচ। অসুস্থতা, হঠাৎ মেহমান, জরুরি কেনাকাটা, এটার জন্য আগে থেকে প্রস্তুত থাকা দরকার। এখন ভাবো, গত মাসে তোমার খরচের কতটা ছিল টিকে থাকার জন্য, কতটা ছিল শুধু ইচ্ছে থেকে? বেশিরভাগ মানুষ যখন এই হিসেব করে নিজেই চমকে যায়, কারণ এর আগে তারা কখনো এভাবে দেখেনি। আর এটাই কাকেবোর সবচেয়ে বড় শক্তি, সে তোমাকে নিজের খরচকে চিনতে শেখায়। এখন প্রশ্ন হলো, এটা আমি কিভাবে করব? খুব সহজ। দরকার শুধু একটা নোটবুক আর একটা কলম। মাসের শুরুতে 3টা কাজ করো। 1, মাসিক আয় লেখো। তোমার মোট মাইনে কত সেটা লিখে ফেলো। 2, লক্ষ্য ঠিক করো। এই মাসে কত টাকা বাঁচাতে চাও সেই টাকাটা আগেই আলাদা করে রাখো, বাকি টাকা দিয়ে মাস চালাও। 3, 4 ভাগে বাজেট করো। টিকে থাকার খরচ কত হবে, ইচ্ছের খরচের জন্য কত রাখবে, শিক্ষায় কত খরচ করবে, অপ্রত্যাশিত খরচের জন্য কত রাখবে। প্রতি সপ্তাহে একটাই কাজ, 5 মিনিট বসো, সেই নোটবুক খোলো, সেই সপ্তাহে কত খরচ হয়েছে লেখো, কোন ভাগে বেশি গেছে দেখো। এই 5 মিনিট তোমার পুরো আর্থিক জীবন বদলে দেবে। মাসের শেষে 4টা প্রশ্নের উত্তর লেখো। 1, এই মাসে কত টাকা বাঁচাতে পেরেছি। 2, কোন খরচটা না করলেও চলতো। 3, কোথায় আমি ভালো করেছি। 4, আগামী মাসে কি বদলাবো। এই প্রশ্নগুলো তোমাকে জাজ করে না, এগুলো তোমাকে শেখায়। এখন একটা কথা বলি যেটা বেশিরভাগ মানুষ জানে না। কাকেবো শুধু হিসেব রাখার পদ্ধতি নয়, এটা আসলে তোমার মনকে একটা প্রশ্ন করতে শেখায়। জাপানি ভাষায় সেই প্রশ্নটা হলো শিওগানাই, মানে এটা কি সত্যিই দরকার ছিল,
যখনই কিছু কিনতে যাবে মনে মনে এই প্রশ্নটা করো। এই একটা প্রশ্ন তোমার 60-70% অপ্রয়োজনীয় খরচ আটকে দেবে। আর কাকেবোতে আর একটা দারুণ ধারণা আছে, ইকিগাই সেভিং, মানে তোমার সঞ্চয়ের পেছনে একটা স্বপ্ন থাকতে হবে। শুধু টাকা বাঁচাবো বললে মন মানে না, কিন্তু যদি বলো এই টাকা দিয়ে আমি মাকে একটা শাড়ি কিনে দেব, এই টাকা দিয়ে আমি একটা ছোট্ট ব্যবসা শুরু করব, এই টাকা দিয়ে আমি বাড়ির ছাদ মেরামত করব, তখন প্রতিটা বাঁচানো টাকার মানে হয়, তখন কষ্ট করতে ইচ্ছে করে। তোমারই কি গাই কি? এখনই একটু ভাবো। আজকে আমরা শিখলাম কাকেবো কোনো জটিল পদ্ধতি নয়, এটা শুধু 4টা প্রশ্ন। 1, আমার কাছে কত আছে? 2, কত বাঁচাতে চাই? 3, আসলে কত খরচ হচ্ছে? 4, আগামী মাসে কি ভালো করব? এই 4টা প্রশ্ন প্রতি মাসে নিজেকে করলে তোমার টাকার সাথে সম্পর্কটাই বদলে যাবে। এখন 2 ধরনের মানুষ আছে। একজন এই ভিডিও দেখে বলবে, বাহ ভালো তো, আর ভুলে যাবে। আরেকজন এখনই উঠবে, একটা নোটবুক নেবে আর লিখবে, এই মাসে আমি এত টাকা বাঁচাবো। তুমি কোন মানুষ হবে সেটা তোমার সিদ্ধান্ত। জাপানে একটা কথা আছে, ইচিগো ইচি এ, মানে এই মুহূর্তটা জীবনে আর কখনো আসবে না। আজকের এই মুহূর্তটা কাজে লাগাও। এখনই কমেন্টে লেখো, কাকেবো শুরু করলাম। কারণ যে কথা লেখা হয় সে কথা রাখার সম্ভাবনা অনেক বেশি থাকে, এটা বিজ্ঞান। আর এই ভিডিওটা ভালো লাগলে তোমার সেই বন্ধুকে পাঠিয়ে দাও যে প্রতি মাসের শেষে জিজ্ঞেস করে টাকা গেল কোথায়। পরের ভিডিওতে বলবো কাকেবোর পরের ধাপ, কিভাবে বাঁচানো টাকাকে বাড়াতে হয়। সেই ভিডিও মিস করো না, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেলটা বাজিয়ে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, আর মনে রেখো, একটা নোটবুক তোমার জীবন বদলে দিতে পারে। পরের ভিডিওতে দেখা হবে।